হাতের ছোট আঙ্গুলে সূরাতুল ইখলাস পড়লে কি হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন। খুবই কার্যকরী একটি আমল। আসুন আমরা জেনে নেই আমলটি কিভাবে করতে হবে। তার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। প্রিয় দর্শক, আমলটি করার জন্য আপনি সর্বপ্রথম পবিত্রতা অর্জন করে নেবেন, ওযু করে নেবেন। এরপরে আপনি পবিত্র বিছানাতে বসবেন অথবা যে কোনো নামাজের পরে আপনি 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপরে প্রিয় নবীজির উপর 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আপনি এই হাতের এই ছোট আঙ্গুলিটি আপনি ধরবেন বৃদ্ধা আঙ্গুলের মাধ্যমে, ধরে সূরাতুল ইখলাস পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন সূরাতুল ইখলাস একবার পড়া হয়ে যাবে তখন আপনি যার জন্য আমলটি করছেন তার মায়ের নাম, তার নাম বলে একটি ফু দিবেন। এই আমলটি করলে কি লাভ, কি ফায়দা হয় বিষয়টি আসুন আমরা জেনে নেই। প্রিয় দর্শক, তার পূর্বে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। এই আমলটি আপনি যার মায়ের নাম এবং যার নাম উচ্চারণ করে ফু দিবেন সে ব্যক্তি আপনার প্রেমে পাগল হবে, আপনার জন্য আসক্ত হবে, আপনি তাকে যা বলবেন তাই মানতে বাধ্য হয়ে যাবে। এক কথায় আপনার অনুসরণ করবে, আপনাকে অনেক মহব্বত করবে, অনেক ভালোবাসবে। কেউ যদি কাউকে বাধ্য করতে চান তাহলে আজকের এই আমলটি আপনারা করতে পারেন। অবশ্যই বৈধ কাজে আমলটি করার অনুরোধ রইল।